কি মন খারাপ? বারবার ব্যর্থ হচ্ছেন? চিন্তা করছেন আপনার সহকর্মী, আপনার বন্ধু, আপনার ভাই, আপনার আত্মীয়স্বজন, আপনার প্রতিবেশী সবাই কত দ্রুততার সাথে সফল হচ্ছে। আপনি সেটা শুনছেন, ফেসবুকে দেখছেন। সম্ভবত ফেসবুকে তাকে অভিনন্দন জানাচ্ছেন অথবা জানাচ্ছেন না। কিন্তু ভিতরে, ভিতরে আপনি শেষ হয়ে যাচ্ছেন। আপনি সৃষ্টিকর্তাকে বলছেন, "আমি কেন বারবার ব্যর্থ হচ্ছি?" আপনার খুবই মন খারাপ হচ্ছে। আপনার ভালো লাগছে না। এবং বারবার নিজের ভাগ্যকে আপনি দোষারোপ করছেন এবং বলছেন, "কেন বারবার আমার সাথে এমন হচ্ছে? কেন আমি ব্যর্থ হচ্ছি?" এবং সৃষ্টিকর্তার প্রতি আপনার যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে আপনি হারিয়ে ফেলছেন। আপনি কি ভুলে গেছেন? চলেন আপনাকে একটা গল্প বলি। একটি জাহাজ অনেকজন মানুষকে নিয়ে একটি বড় সমুদ্র অতিক্রম করছে। পথের মধ্যে একটি বড় ঝড় আসলো এবং জাহাজটি সেই ঝড়ের কবলে পড়ে চূর্ণ বিচ্ছন্ন হয়ে গেল। সবাই প্রায় মারা গেল। শুধুমাত্র একজন মানুষ, তিনি জাহাজের কোনো একটা বিশেষ অংশে উঠে বসলো এবং অনেকক্ষণ পর সে নিজেকে আবিষ্কার করলো সে এমন একটা জায়গায় অবস্থান করছে, সেটা হচ্ছে একটি সমুদ্রের তীর, যেখানে কোনো মানুষ নেই, সব দিকে অন্ধকার। সে কিছুটা ভয় পেয়ে গেল। সে যখন কাউকে খুঁজে পেল না এবং চিন্তা করলো সম্ভবত তিনি একজন ব্যক্তি যিনি কিনা জাহাজের মধ্যে বেঁচে থাকা একমাত্র একজন। তার খুবই মন খারাপ হলো। সে খুবই ভেঙে পড়ল। সে খুবই ভয় পেল। কিন্তু কি করার? পরিস্থিতি ওই যে আপনার মতো তারও অনেক বেশি মন খারাপ। সে নিজেকে চিন্তা করলো এখানেই থেকেই বাঁচতে হবে। সে আস্তে আস্তে ১ দিন, ২ দিন, ৫ দিন, ১০ দিন এভাবে নিজের জীবনকে অতিবাহিত করা শুরু করলো। নদীর পাড়েই ছিল একটি বড় জঙ্গল। সেখানে বন্য যে গাছপালাগুলো ছিল সেখান থেকে সে ফলমূল সংগ্রহ করা শুরু করলো এবং সমুদ্র থেকে সে মাছ ধরা শুরু করলো। এভাবে সে তার নিজের জীবনকে অতিবাহিত করলো। এভাবে ১ বছর, ২ বছর, এমনকি ৫ বছর কেটে গেল। কোনো মানুষের দেখা নেই। সে এর মধ্যে একটা বাড়িও বানিয়েছিল, কোনো রকম থাকা যায় এমন। প্রতিদিনের মতো সে ওই দিনও গিয়েছিল নদীতে সমুদ্রে মাছ ধরার জন্য। মাছও ধরলো। দেন সে যখন ব্যাক করলো, এসে দেখলো তার যে থাকার ঘরটা ছিল সেটা পুড়ে গিয়েছে এবং এমন ভাবে পুড়ে গিয়েছে সেখানে আর থাকার মতো জায়গা থাকলো না। মানুষটির মন আরো অনেক বেশি খারাপ হয়েছিল। সে খুবই কান্না করছিল। সে আকাশের দিকে তাকালো এবং দীর্ঘশ্বাস ফেলে সৃষ্টিকর্তার প্রতি তার সমস্ত রাগ, তার সমস্ত ক্ষোভ সুন্দর করে উপস্থাপন করলো। সৃষ্টিকর্তাকে বলল, "আমার সাথে বারবার কেন এমন হয়? আমি কেন বারবার ব্যর্থ হই? আমাকে কি শুধু একাই পেয়েছেন? যাকে জ্বালানো যাবে, যাকে পোড়ানো যাবে?" খুব বেশি মন খারাপ করলো এবং সে সিদ্ধান্ত নিল, "আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমি আর পারছি না।" সে চলে গেল গভীর সমুদ্রে এবং চিন্তা করলো এই গভীর সমুদ্রে সে ঝাঁপ দিবে এবং নিজের জীবনটাকে বিলিয়ে দিবে। কিন্তু কাকতালীয় ভাবে সে যখন সমুদ্রে গেল, ঠিক ওই সময় দেখলো বড় একটি জাহাজ
এবং বেশ কিছু সংখ্যক নাবিক তার অপেক্ষা করছে। সে কিছুটা অবাক হলো। 1 বছর, 2 বছর, এমনকি 5 বছর এর মধ্যে একজন মানুষেরও দেখা পেল না তাকে সহায়তা করার জন্য। আর আজকে 5 বছর পর তার জন্য একটি জাহাজ এসেছে এবং নাবিকরা এসেছে তাকে সহায়তা করার জন্য। বেশ অবাক হলো সে এবং সে জিজ্ঞাসা করলো যে তোমরা এখানে কেন এসেছো? তোমরা কিভাবে বুঝলে যে আমি বেঁচে আছি? তখন সেখান থেকে একটা নাবিক বলল, এই তো কিছুক্ষণ আগে আপনি আগুন জ্বালিয়েছেন এবং সেখান থেকে ধোঁয়া বের হয়েছে এবং আপনি এই ধোঁয়াটাকে সংকেত হিসেবে পাঠিয়েছেন। আমরা চিন্তা করেছি কেউ না কেউ তো বেঁচে আছে একজন এবং এখানে আছে, তাকে আমাদেরকে সেভ করতে হবে। এই জন্য করে আমরা এখানে এসেছি এবং আপনাকে সেভ করার জন্য আমরা এসেছি। তখন মানুষটা বেশ কিছু অবাক হয়ে গেল এবং আবার তিনি সৃষ্টিকর্তার দিকে তাকালেন। শূন্য আকাশ, আকাশের দিকে তাকালেন এবং সৃষ্টিকর্তাকে স্মরণ করলেন। ঠিক ধরেছেন, সৃষ্টিকর্তাকে স্মরণ করে তিনি বলছেন সৃষ্টিকর্তা যেটা করে ভালোর জন্য করে। কাজেই সৃষ্টিকর্তা তখনই দিবেন যখন আপনি মন থেকে চাইবেন। ওই যে 5 বছর একটা মানুষ জীবিকা ধারণ করার জন্য সমুদ্র থেকে মাছ, বন জঙ্গল থেকে ফলমূল খেলো এবং 5টা বছর প্রায় প্রতিদিন সে সৃষ্টিকর্তার কাছে বলতে লাগলো, সৃষ্টিকর্তা আপনি আমাকে আমার পরিবারের কাছে পৌঁছে দেন, আমাকে বাঁচিয়ে রাখুন। সৃষ্টিকর্তা দেরি করে হলেও তার প্রার্থনা শুনেছেন এবং তাকে সেভ করেছেন। কিভাবে? তার তৈরিকৃত বাড়িটি আগুন জ্বালিয়ে দিয়ে, নষ্ট করে দিয়ে সৃষ্টিকর্তা তাকে সেভ করেছেন। এই গল্পের মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে সৃষ্টিকর্তা যখনই চাইবেন তখনই আপনাকে দিবেন, তখনই আপনাকে সেভ করবেন, তখনই হতে পারে আপনাকে ধনী করে দিবেন, আপনাকে চাকরি দিবেন, আপনাকে সম্মান দিবেন। সেটার জন্য আমাদেরকে আসলে চাইতে হবে সৃষ্টিকর্তার কাছে। আমরা যদি সৃষ্টিকর্তার কাছে আমাদের মন থেকে চাই তাহলে সৃষ্টিকর্তা টুডে অর টুমরো আমাদের জন্য ভালো কিছু রেখেছে। তাই সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস রাখাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, ভালো রাখবেন। আপনাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।